যুব মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। বহরমপুর শহরে ঘটে চলা পৌরসভার দুর্নীতি ভেঙে দাও, ঘুরিয়ে দাও। যুব মোর্চা জিন্দাবাদ, যুব মোর্চা জিন্দাবাদ। বিজেপি পৌরসভার দুর্নীতি মানছি না, মানবো না। পৌরসভার দুর্নীতি মানছি না, মানবো না। সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে এসেছি। তো আমাদের যুব মোর্চার সভাপতি সম্মানীয় বাবন হালদার মহাশয় উপস্থিত আছেন। এছাড়াও যুব মোর্চা भारत माता की जय, भारत माता की जय। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ। এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। শুভেন্দুদা এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, সাথে আছি, সাথে আছি। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেন্দুদা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা। বিক্রি করেছে নারুগোপাল মুখার্জি মহাশয় এবং মাথুরি 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দীপক কুণ্ডু। 5 নম্বর পয়েন্ট, বহরমপুর পৌরসভার পেছনে পৌরসভার একটি দোতলা বিল্ডিং ছিল, মোটা অর্থের বিনিময়ে সেটা লিজ দেওয়া হয়েছে। সেখানে গড়ে উঠেছে একটি মেডিকেল হাব। সেই জায়গা লিজ দেওয়া হয়েছে বহরমপুর টাউন তৃণমূল যুব সভাপতি পাপাই ঘোষ। সেই লিজের কোনো টেন্ডার হয়নি। সরকারি জায়গা কোন আইনে এরকম টেন্ডার ছাড়া সেখানে লিজ দেওয়া হয়? সেখানে ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের ফাঁকা জায়গা দখল করে পার্কিং গড়ে তুলেছেন চেয়ারম্যানের ডানহাত দীপাঞ্জন গোস্বামী অরফে ধরুন। বিষয়টি দেখুন। নাম্বার 7, লালদিঘি স্থিত এক্সাই গোডাউনের পাশের গলিতে সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে 8 ফার্মের দোকান। সেই দোকান 3.5 লক্ষ টাকা করে নিয়ে নারুগোপাল মুখার্জি বিক্রি করে দেয় সম্পূর্ণ বেআইনিভাবে। এছাড়া সেখানে গড়ে উঠেছে একটি ক্লাব। সেখানে সন্ধে হলে অবৈধ কার্যকলাপ চালায় দীপাঞ্জন গোস্বামী ওরফে ববুন নামে একজন লোক। 8 নম্বর পয়েন্ট, বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে অ্যাপোলো মার্বেলের গলিতে পৌরসভার দ্বারা নির্মিত পুলকে বুঝিয়ে সেই জায়গায় ওষুধ কোম্পানিকে 1,20,00,000 টাকার বিনিময়ে 99 বছরের জন্য লিজ দিয়েছেন এই চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এবং সেই ওয়ার্ডের পৌরসভার কাউন্সিলর বিষ্ণুদেব কর্মকার, যিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মুর্শিদাবাদে। 9 নম্বর পয়েন্ট, বহরমপুর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে মিউনিসিপ্যালিটির একটি শিশু উদ্যান ছিল, যেটা আমরা সকলেই চিনি। সেই শিশু উদ্যানের মধ্যে পৌরসভা ও সংলগ্ন এলাকার 1 নম্বর খতিয়ানভুক্ত খাস জমি, সরকারি পুকুর, পার্ক, ফুটপাত, ইরিগেশন জমি ও অন্যান্য সরকারি সম্পত্তি অবিলম্বে অবৈধ দখলদার মুক্ত করে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক এবং পৌরসভা জমিগুলিকে সুনিশ্চিতভাবে চিহ্নিত করার জন্য সেখানে বোর্ড টাঙানোর ব্যবস্থা, মানে পৌরসভার জমি তার সাইনবোর্ড সেখানে থাকবে, যাতে ইলিগেল কোনো কাজকর্ম না হয়। মৎস্য দপ্তরের জায়গা দখল করে গড়ে উঠেছে পৌর মার্কেট। সেই মার্কেট গড়ে তোলার কোনো টেন্ডার হয়নি। সেই মার্কেটে 6 কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া হয়েছে আতিকুর রহমান নামে একজন ব্যক্তিকে। মহামান্য কলকাতা উচ্চ আদালতের নির্দেশে যখন সেই এক দাগের জবরদখল করে গড়ে ওঠা বিল্ডিং ভাঙার অর্ডার হলো, সেখানকার পারমিশনে বিল্ডিং করে চেয়ারম্যান সেই বিল্ডিং বিক্রি করে দেন। এই সরকারি জায়গা দখলমুক্ত করা হবে। এছাড়া আরও অনেক পয়েন্ট আছে। পৌরসভা পৌরপিতা নারুগোপাল মুখার্জির আত্মসহায়ক। 10 নম্বর পয়েন্ট, 12 নম্বর ওয়ার্ডের গোপালঘাট এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে কাউন্সিলর অজয়ের পার্টি অফিস, যেখানে অবৈধ কার্যকলাপ চালানো হয়। 11 নম্বর পয়েন্ট, বহরমপুর পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ডে সয়দাবাদ কপিলের মাঠের পাশে প্রবীণ পার্ক হিসেবে খ্যাত একটি পার্ক ভেঙে গড়ে উঠেছে কেটলি ক্যাফেটেরিয়া। মধুসূদন রায় পৌরসভার যিনি আত্মসহায়ক চেয়ারম্যানের, তার মালিকাধীন এই ক্যাফেটেরিয়া এককালীন 5 লক্ষ টাকার বিনিময়ে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা করছেন চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। সরাসরি এই অভিযোগ এবং তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। এটা তো আমার সৌভাগ্য আপনারা
স্যার আপনারা নিন, আমরা এটা করছি। আচ্ছা ঠিক আছে, ছবিটা দিলে দাও। আসুন হাত লাগান। ঠিক হ্যাঁ হ্যাঁ ওটা আছে তো পাশে রাখি। সামনে এখানে বসে আছে না। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত। কাজে কোনো অসুবিধা নেই এবং আপনাদের সহযোগিতা প্রার্থনা করবো। একা পারছি আমি আপনাদের সহযোগিতা পাবো আশা করছি। আমরা যে ডেপুটেশনটা দিতে এসেছি পৌরসভায় যে 28টা ওয়ার্ড আছে সেই 28টা ওয়ার্ডের একটা ওয়ার্ডও বাকি নেই যে বহরমপুরের বর্তমান চেয়ারম্যান তথা বর্তমান বহরমপুর পৌরসভায় যে বোর্ড আছে সমস্ত কাউন্সিলর বা বোর্ড মিলে এমন কোথাও কোনো জায়গা নেই যে যেখানে কোথাও দুর্নীতি করেনি। যেমন দুর্নীতির সবথেকে বড় পাহাড় প্রমাণ হচ্ছে বিনা টেন্ডারে সরকারি জমি দখল করা, বিল্ডিং তৈরি করা, সেগুলোকে বিনা টেন্ডারে নিজেদের মানে চেয়ারম্যান তার নিজস্ব ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে বিক্রি করে দেওয়া, মানুষকে না জানানো। বহরমপুর পৌরসভায় একটা সময় ছিল, আমরা ছোটোবেলায় দেখেছি, বিভিন্ন চারিদিকে পুকুর থাকতো। এখন আপনারা নিজেরাই দেখতে পাবেন যে তার মধ্যে 50% পুকুর অটোমেটিক গায়েব হয়ে গেছে। পুকুরগুলো গেল কোথায়? সেই পুকুরগুলোর জন্য এছাড়া যে গঙ্গার পাড়ে যে ব্যাঙের ছাতার মতন যে পার্কিং এবং যে রেস্টুরেন্টগুলো বিনা টেন্ডারে ইরিগেশন জমির ওপরে যেভাবে গায়ের জোরে দখল করে পৌরসভা তাদের টাকার বিনিময়ে সেই সমস্ত দোকান পার্কিংগুলো দিয়ে দিচ্ছে, এর টাকাগুলো যাচ্ছে কোথায়, কে নিচ্ছে, কারা নিচ্ছে, তার কিছু তথ্য প্রমাণ আমাদের কাছে এসেছে। সেগুলো আমরা নথিভুক্ত করে এবং এছাড়া আরও যে সমস্ত পৌরসভার পুরো দুর্নীতি আছে সমস্ত কিছু আমরা নিয়ে ডেপুটেশন আজকে এক্সিকিউটিভ স্যারের হাতে আমরা তুলে দিলাম। উনি আজকে রিসিভ কপি আমাদেরকে তুলে দিলেন। আমাদেরকে আশ্বাস দিলেন যে উনি কিছুদিন পরে 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে উনি আসতে বললেন, যে এসে উনি যে আমরা যে কাজগুলো দিয়েছি বা যে দাবিগুলো আমরা রেখেছি সেই দাবিগুলো উনি ভেরিফিকেশনে পাঠাবেন, ইনকোয়ারি করবেন এবং তার উপরে ব্যবস্থা নেবেন। আর আমরা কিছুদিন 2 সপ্তাহ হোক বা 3 সপ্তাহ পরে আমরা যুব মোর্চা আবার আসব এর উত্তর নিতে, যে এক্সিকিউটিভ স্যার কতদূর পর্যন্ত এই কাজটা এগিয়ে নিয়ে গেলেন বা কতদূর পর্যন্ত এর ব্যবস্থাপনা কি রাখলেন উনি সমাজের কাছে, বহরমপুরবাসীর কাছে, শহরবাসীর কাছে উনি কি কি করতে পারলেন। বাবন হালদার, যুব মোর্চার সভাপতি। হ্যাঁ, এটা ঢোকাবো না কেন? আজকে এটা সরকারি পৌরসভা, একটা বিল্ডিং, সরকারি সমস্ত কাজকর্ম। আজকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের সর্বাধিনায়ক মহামহিম যাকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এই 3 জনের ছবি আমরা পৌরসভায় আজকে টাঙিয়ে দিলাম এবং আশা রাখবো পৌরসভার সমস্ত স্টাফ, সরকারি কর্মচারী এবং পৌরসভার বর্তমানে যে সমস্ত যারা বোর্ডে আছেন তারাও দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে আগামী দিনে তাদের নিষ্ঠাবানভাবে কাজ করে যাবে, সেই আদর্শকে সামনে রাখার জন্য আমরা তাদের ছবি পৌরসভায় টাঙিয়ে দিলাম। পাহাড় প্রমাণ দুর্নীতি তৃণমূলের যে বোর্ড বহরমপুর পৌরসভায় সবথেকে বেশি দুর্নীতি যদি হয়ে থাকে বর্তমান চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি এবং ওনার যুব প্রেসিডেন্ট পাপাই ঘোষ এবং ওনার আরেক সঙ্গী যে ভাকুড়ি 1 নম্বর অঞ্চলের উপপ্রধান বিপ্লব কুণ্ডু, ওনার বিরুদ্ধে এবং ওছাড়া আরও অনেক ওনার সাঙ্গপাঙ্গ যারা আছে এবং বর্তমানে তৃণমূলের যুব মোর্চার যে প্রেসিডেন্ট বিশ্বদেব কর্মকার, ওনার বিরুদ্ধে।